ভারতের দালালেরা আমরা সবাই রবির সেনা, ভয় করি না বুলেটের বাবা, আমরা সবাই রাসূল সেনা, নবীর কারণে ভয় করি না মারণে, নবীর কারণে সবাই এখানে দাঁড়াও, ছাত্রীরা দিকে আসো, ছাত্রীরাও আসো, সবাই আসো। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন আমরা সকলে কেন এখানে এসেছি। ভারতের সামনে না ভাই, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন ভারতের একজন শহীদ আমাদের ধর্মীয় অনুভূতিতে কুরুক্তি করেছে, যেটা মুসলমান কিছুতেই মেনে পারে না, ঠিক কিনা? আমাদের জীবন থাকতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুক্তি করে সেই বাংলা জমির মাঝে সারা পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার অধিকার রাখে না। আপনারা সবাই জেনেছেন, শুধু এইবার নয়, বারবার ভারত থেকে আমাদের বিশ্বনবী, আমাদের স্পানের বন্ধন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুক্তি করে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজ পরীক্ষা ইসলামিয়া বাদল লীগে মাদ্রাসার মাঠ থেকে জানিয়ে দিতে চাই, আজ যদি ভবিষ্যতে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুক্তি করা হয়, তাহলে সারা বিশ্বের মুসলিম আর ঘরে বসে থাকবে না। আমরা দেখেছি এর আগেও স্বৈরাচার বেশিরভাগ শেখ হাসিনার আমলেও ভারতে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক ধরনের কটূক্তি করেছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনা আমলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়নি। আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা রাষ্ট্রীয়ভাবে ভারতকে বয়কট ঘোষণা করুন। আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যদি এটা প্রতিবাদ না করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে মিছিল করতে মাঠে নামবো। এক পুরো রক্ত থাকতে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান আমরা সইতে দেব না। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অন্তর্বর্তী ইসলামিয়া বাদল লীগের মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম। হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।